স্টেশন থেকে নেমে সোজা রওনা দিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। দেরি না করে তাড়াতাড়ি হাঁটতেছি যাতে সন্ধ্যার আগে মামার বাড়ি পৌঁছাতে পারি। শুনেছি মামাদের বাড়ির এলাকায় অনেক অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে, এই জন্য মামা আমাকে ফোন দিয়ে বলে দিল সন্ধ্যার আগে যাতে আমি বাড়ি ফিরি। দেখতে দেখতে মামাদের বাড়ির সামনে চলে আসলাম। আমিও দ্রুত অটো থেকে নেমে রিক্সা ভাড়াটা দিয়ে মামার দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাগ্নে, আমি ভালো আছি। আসতে তোমার কোনো সমস্যা হয়নি তো? না মামা, আসতে কোনো সমস্যা হয় নাই আমার। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। এসো, অনেক দূর থেকে এসেছো, কিছু খেয়ে নেবে, চলো। মামার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে গ্রামটা একটু ঘুরে দেখছিলাম। শহর থেকে গ্রামটা দেখতে অনেক সুন্দর লাগে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। আমি খুব দ্রুত মামার বাড়ির দিকে রওনা দিচ্ছি যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি। এদিকে বাজার ঘাট একদম বন্ধ, একটাও মানুষজন নাই। হাঁটতে হাঁটতে হঠাৎ কানে নূপুরের আওয়াজ ভেসে আসলো। নূপুরের আওয়াজ শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম আর বললাম, কে কে ওখানে? তারপর কোনো সারা শব্দই আর পেলাম না। তারপর আমি আর দেরি না করে মামা বাড়ির দিকে হাঁটা ধরলাম।